শাশুড়িদের কাছে সব সময় নিজের বউর কাছ থেকে অন্য পাড়া প্রতিবেশীদের বউরা বেশি ভালো হয়। বিশেষ করে খালা শাশুড়ি, মামা শ্বশুরের ছেলের বউগুলো বেশি ভালোবাসা পায়। একদিন এরকম আমারও জীবনে ঘটেছে। আমার বিয়ে হয়ে যায় গ্রামের এক ছেলের সাথে। কোনোভাবেই আমার শাশুড়ি আমাকে মেনে নিচ্ছে না। আমি সারা জীবন গল্প শুনেছি, কিন্তু কোনোদিন বিশ্বাস করিনি। সত্যি কি শাশুড়ি এমন হয়? নিজের ছেলের বউকে রেখে পরের খালাতো ভাইয়ের বউ, চাচাতো ভাইয়ের বউ এদেরকে বেশি ভালোবাসে। ঠিক তাই আমার জীবনেও ঘটলো। আমি যত কাজ করি, যত ভালো কাজই করি, গ্রামে কখনোই আমার শাশুড়ির মন জয় করতে পারি না। আমার শ্বশুর বড় মাছ কিনে নিয়ে এসে পাড়াতো চাচার বউর কাছে ডাক দেয় মাছ কেটে দেওয়ার জন্য। সকল প্রশংসা মানুষজন আসলে বলে আমার শাশুড়ি তার বোনের ছেলের বউয়ের প্রশংসা করে। কোনোভাবে আমার কোনো রকমের প্রশংসা করে না। একদিন হঠাৎ তার অনেক অসুখ হলো। সে একদম বিছানায় সজ্জিত হয়ে গেল। পাড়াতো যে যারা আছে কেউই তাকে দেখতে ওরকম আসলো না। এসে হেঁটে দেখে চলে যায়। সে বিছানায় টয়লেট করে, বিছানায় পেশাব করে, কিন্তু আমারই সব করতে হচ্ছে। এখনও আমার শাশুড়ির মন জয় করতে পারছি না। পরে আরও অনেক ধৈর্য ধরলাম, আল্লাহকে অনেকবার বললাম, আল্লাহ আমার শাশুড়ির মন জয় করার ক্ষমতা দান করো আমাকে। আমি অনেক কষ্ট সহ্য করে তার সাথে এরকম মন জয় করার জন্য তার সেবা করার চেষ্টা করলাম। একদিন ঠিকই আমার শাশুড়িকে আমি বললাম, আচ্ছা মা, আপনি এত অসুস্থ হলেন, আপনার যে বোনের কত বউরা আছে তারা কেন আপনাকে এখনও দেখতে আসে না? তাদের তো উচিত এই বিপদের সময় আপনাকে দেখার, এই সময় আপনার পাশে থাকা। আমি তো কখনোই আপনার ভালো বউ হতে পারলাম না, তারপরও আমি আপনার পাশে রইলাম। আমি আপনার সারা জীবন যেন থাকতে পারি সেই দোয়া করেন। আমার এই কথা শুনে আমার শাশুড়ি আসলেই খুব অবাক হলো। তারও চোখে পানি চলে আসলো। এক পর্যায়ে আমি কান্না করে বললাম, মা, আপনি কেন আমার সাথে এমন করেন? আমি ছাড়া এই দুনিয়াতে আপনারও কেউ নাই। এই দুনিয়াতে আপন বলতে আপনার ছেলের বউ ছাড়া আর কেউ না। আমাকে আপনি এত কষ্ট দিয়েন না, মা। তখন এক পর্যায়ে আমার শাশুড়ি আমার দিক তাকিয়ে বলল, আমি ভুল করেছি বউ, আমাকে মাফ করে দিও। তো যাই হোক, আমি শুধু একটা কথাই সকলের উদ্দেশ্যে বলবো, এই ঘটনাটি আমার জীবনের চরিত্রের না। এই ঘটনাটি আমি একজনের মুখে শুনেছি, আমার খুব ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করেছি। দয়া করে আমার বাস্তব জীবনের সাথে মিল করে আমাকে কোনো রকম কমেন্টস বা কারো কাছে কমেন্টস করবেন না। আমি এই গল্পটা শুনে খুবই ভালো লেগেছে, অন্তরে লেগেছে। আসলে আমরা যে যেখানে আছি, গ্রাম শহর যে যেখানেই থাকি, ছেলের বউকে আর নিজের শাশুড়িকেই ভালোবাসা উচিত। অন্যের শাশুড়ি বা অন্যের ছেলের বউকে ভালোবেসে তাতে কোনো লাভ নেই। বেলা শেষে যখন মৃত্যুর মুখোমুখি হব আমরা, তখন কিন্তু নিজের শাশুড়ি আর নিজের ছেলের বউরই মুখোমুখি হতে হবে। তাই সবার কাছে অনুরোধ করব, বউ শাশুড়ির এই দ্বন্দ্ব বা যুদ্ধ এটা কখনই করবেন না। শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবাসবেন, আর বউকেও নিজের মেয়ের জায়গা দিয়ে ভালোবাসার চেষ্টা করবেন। একটা জীবনে সংসারে সুখের হয় কিন্তু রমণীর গুণে, আর একটা সংসারে রমণী থাকে মা আর বউ। আর সেই মা আর বউর ভিতরে মিল থাকলে স্বামী কিন্তু পৃথিবীতে স্বর্গ পেয়ে থাকে। তাই বলবো সবাই মিলেমিশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।